ঘরের মানুষ ঘরে যদি না থাকে যে হাল হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই এক সপ্তাহ যাবৎ প্রায় আমি কন্টিনিউভাবে কোনো ভিডিও দিতে পারতেছি না। আসলে সবাই জানেন যে আমি গ্রামের বাড়িতে গেছি, কারণ গ্রাম মানেই আনন্দ। যেখানে আমার বড় হওয়া, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইছি, প্রতিষ্ঠিত হয়েছি, আসলেও সে জায়গাটাই এখন কিছুই ভালো। যাই হোক, হাজার কষ্ট হলেও ভালো লাগতেছে। এই যে কাপড়গুলো দেখতেছেন না, এই কাপড়গুলো দেখে আমার মাথা ঘুরে পিছনে চলে গেছে। কারণ কি জানেন, আমি 2টা টলি ব্যাগ ভরে কাপড় নিয়েছিলাম। এক ড্রেস পরছি আর খুলে গোছল করে বা চেঞ্জ করে ঘামে ভিজে আর এক টলিতে থুইছি। আসলেও যে গ্রামের বাড়ি যে ধুবো, আমার টাইমটা পাস করব, এটা আমি নষ্ট করতে চাইনি। যাই হোক, আমি চাইছিলাম যে গ্রামের বাড়ি যায় অনেক ভিডিও করব বা অনেক ভিডিও বানায় আপনাদেরকে দেখাবো। আসলেও সরি, কারণ আমি এতটাই গরমেতে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। ভাই রে ভাই, আমি কিছুই বলতে পারতেছি না, এতটাই গরম যে বাড়িতে যাই একটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এক সপ্তাহ পরে আমি বাড়িতে চলে আসছি। কারণ আমি 16-15 বছর ধরে আমি বাহিরে, 15 বছরের ভিতরে 3টা বা 4টা ঈদ আমি গ্রামে করছি আর পুরাটাই শহরে করছি। কারণ আমি যেখানে বড় উঠছি, বেড়ে উঠছি, আর যাদের জন্য আজকে আমি এই প্রতিষ্ঠানে, আজ আমার সেই জায়গাটাই কেন যেন ভালো লাগে না। কারণ যে যেখানে থেকেই অভ্যস্ত সেটাই। তো যাই হোক, আমি বাড়ি থেকে আর গ্রামের বাড়ি থেকে আসার পরে পাক্কা একটা ঘুম দিছি, আর গোসলটা সেরেই দেখেন আজকে বেচিংয়ের অবস্থা কি। আর বাড়ি থেকে মাছ, মাংস, সবজি পাঠাই দিছিল রান্না করে, যেন আমি না যেয়ে কষ্ট না করি। কারণ আমার এতটাই বাড়ি থেকে আমি কাজ করি নেই, রান্না বান্না করি নেই, তারপরেও এতটা গরম, আমি গরমেতে পুরো সিদ্ধ হয়ে গেছি। আমি কোথাও ঘুরতেও যাইতে পারিনি। যাক, বাধ্যতামূলকভাবে আমার হয়তো বা এমন আত্মীয়রা দাওয়াত দিছে যে সেখানে আমার বাধ্যতামূলক যেতেই হবে। তাই কষ্টে মষ্টে আমি ফোন করে আগে থেকে শুনে নিচ্ছি রান্নাবান্না হয়েছে কিনা। তো তাদের বাসায় যেয়ে বা যখনই 5-10 মিনিটের ভিতর খাবার সেরে আমি বাড়িতে এসে নরমদায়ক কাপড় পরে জাস্ট ঘরের ভিতর ফ্যানটা ছেড়ে ঘুমাইছি। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই এতটাই জ্বালা যন্ত্রণা, গরম, বাবারে বাবা। আসলেও একদিক থেকে ভালোই লাগছে, একদিক থেকে খারাপও লাগছে। বেশিরভাগ আমি অসুস্থ হয়ে গেছি। আসলেও সত্য কথা বলতে কি, এখানে হয়তো বা অনেকেই কমেন্ট করবেন যে আধিক্যতার শেষ নাই। আসলেও ভাইরে ভাই, যে যেখানে থেকে অভ্যস্ত সেখানে। আমি প্রায় 15-16 বছর ধরে বাহিরে, কারণ কখনোই এতটা গরম আমি পাইনি। গ্রামে শহরে কারেন্ট চলে যায় কিন্তু হাওয়া বাতাস থাকে, খুবই ভালো লাগে। কিন্তু শহরে এতটাই গরম যে আমি সহ্য করতে পারিনি। তো যাই হোক, বাসায় এসে আমি সুপার কাভারগুলো খুলে রেখে গেছিলাম, তো সেগুলো ধুলাই করতে হবে। বাথরুমের অবস্থা আমার সিরিয়াস, প্রত্যেকটা বাথরুমে আমার কাপড় চাপড় বোঝায়। এখন এগুলো কি ধোবো না কি করব, আসলেও আমি বুঝে উঠতে পারতেছি না। আনন্দ করা তো দূরের কথা, এখন বাসায় এসে এগুলো দেখে আমার পুরাটাই মাথা নষ্ট। কারণ তারপরেও গ্রামের বাড়ি যে সবার সঙ্গে ঈদ করাটাই অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। মনে করেন সেই 15 বছর 16 বছর হাই স্কুল বা প্রাইমারি মাধ্যমিক শেষ করছি, তাদের সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।